অবস্থানে প্রশাসন। সকাল ৯টা থেকে শুরু হয়ে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলবে বিকেল ৮টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন, সহকর্মী রাকিবুল হাসান, রাজীব সেলিম এবং আমিরুল বাপ্পি। এই তিনজনের সঙ্গে আমরা যুক্ত হব। শুরুতেই যেতে চাই রাকিবের কাছে। রাকিব, জানাবেন যে ঠিক কয়েক ঘন্টা পরে যেহেতু নির্বাচনটা শুরু হচ্ছে, সেক্ষেত্রে ভোটারদের মধ্যে কেমন উচ্ছ্বাসটা দেখছেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সাকিব, আসলে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হতে যাচ্ছে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের প্রত্যেকের কাছে আসলে নতুন। একই সাথে আসলে যারা প্রার্থী হয়েছেন ৯০৫ জন প্রার্থী, তাদের প্রত্যেকের কাছে এই বিষয়টি একেবারেই নতুন। সেক্ষেত্রে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা গতকালকে থেকেই দেখছি এবং দীর্ঘ যে প্রচারণা সেই সময়ও দেখেছে। তবে এই নির্বাচন যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সে কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাকসু যে নির্বাচন কমিশন, তারা একেবারে পুরো ক্যাম্পাসটিকে কিন্তু ৩ স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকেছেন এবং এখানে প্রশাসন সকাল থেকেই আমরা দেখছি একেবারে ভোর থেকে কিন্তু আমরা প্রধান ফটকে আছি। এখান থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত 4টি গেট এবং যে 6টি প্রবেশদ্বার, প্রত্যেকটি জায়গায় খুব কঠোর অবস্থানে এসেছে প্রশাসন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পুলিশের বিভিন্ন বাস আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকেছে এবং যেখানে যেখানে তাদের দায়িত্ব সেগুলো কিন্তু দায়িত্বর জায়গায় কিন্তু তারা ডিপ্লয় হয়ে গেছে ইতিমধ্যে। আমরা প্রধান ফটকের সামনে যেটি দেখছি, র্যাবের কিন্তু একটি বিশেষ দল সেখানে অবস্থান নিচ্ছেন, এখানে তল্লাশি করছেন এবং পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে কিন্তু আসলে প্রবেশ করতে দেয়া হচ্ছে। আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, প্রায় ২৯,০০০ শিক্ষার্থী, তারা কিন্তু আসলে তাদের যে স্টুডেন্ট কার্ড সেটি নিয়ে প্রবেশ করতে পারবেন এবং অন্যান্য যারা আছেন তাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ পাস দেওয়া হয়েছে। সেই পাস ব্যতীত আসলে কেউ ঢুকতে পারবেন না এবং একই সাথে যেই সমস্ত গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ে ব্যতীত থাকবে তাদেরকেও আসলে পাস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সব কিছু আসলে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করেই আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং এই বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে সেই নির্বাচন যেন খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং নির্ঝঞ্ঝাটভাবে অনুষ্ঠিত হয়, সে কারণে যাবতীয় ব্যবস্থা ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের গ্রহণ করেছে এবং আমরা সকাল থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গায় সেই বিষয়গুলো দেখছি। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, এর মধ্য দিয়ে এখানে যে রোভার স্কাউট রয়েছে, বিএনসিসি রয়েছে, তারাও কিন্তু দায়িত্ব পালন করবেন এবং এইখানে যান চলাচল কেমন হবে সেই বিষয়ে কিন্তু আসলে একটি ট্রাফিক রুলস সেটি নির্বাচন কমিশন বলে দিয়েছে। সেটি কাজলা গেট থেকে প্রবেশ করবে এবং কাজলা গেট প্রবেশ করে প্যারিস রোড সিনেট ভবনের সামনে দিয়ে সেখানে আসলে সকলকে নেমে যেতে হবে এবং সেখান থেকে অন্যান্য একাডেমিক ভবনগুলো নিয়ে কিন্তু সকলে আসলে চলাচল করতে পারবেন এবং পরবর্তীতে এই প্রধান ফটক দিয়ে বের হয়ে যেতে হবে। অন্যদিকে আসলে চারুকলা গেট দিয়ে প্রবেশ করে যে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন গেট রয়েছে সেখান দিয়ে আসলে বের হয়ে যাবেন। সুতরাং বিশ্ববিদ্যালয়ের এই যে প্রত্যেকটি জায়গা আসলে চলাচল নির্বিঘ্ন করার জন্য এবং সুষ্ঠুভাবে আসলে পরিচালনার জন্য এই নিয়মগুলো করা হয়েছে। তো প্রধান ফটকের সামনে আমরা দেখলাম যে খুব নিরাপত্তার মধ্য দিয়ে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর থেকে ঠিক পশ্চিম দিকে বিশ্ববিদ্যালয়ের আরেকটি বড় গেট রয়েছে, কাজলা গেট, সেখানে আছে সহকর্মী রাজীব সেলিম। আমরা একটু সেখানকার খবর জানবো। সেখানে সেলিম, পুলিশ ফাঁড়ি রয়েছে এবং সেখানে আরও বেশি পুলিশ থাকার কথা, সেক্ষেত্রে সেই জায়গাটা কি দেখছেন একটু যদি আমাদের দর্শকদের জন্য বলতেন সেলিম। হ্যাঁ রাকিব, কাজলা গেটেও কিন্তু ওই প্রধান ফটকের মতোই আসলে নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে। এখানে পুলিশ ফাঁড়ি রয়েছে এই গেটের সাথেই, সে কারণে পুলিশের সদস্যরা সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং এখানে পুলিশ সদস্যরা সকাল থেকেই প্রবেশ করছেন। নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, নির্বাচনের ভোট গ্রহণের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, তারা এখানে প্রবেশ করছেন এবং তাদের পরিচয় নিশ্চিত করেই এখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের যে 16টি প্রবেশপথ রয়েছে তার মধ্যে 4টি প্রবেশপথ খোলা রয়েছে। এই বাইরে যারা ক্যাম্পাসের বাইরে যে ভোটাররা থাকেন তারা এই পথেই প্রবেশ করবেন। 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং 28,901 জন ভোটার ভোট প্রদান করবেন। সব মিলিয়ে 905 জন প্রার্থীকে ভোট প্রদান করবেন এবং ভোট গ্রহণের জন্য একেবারে পুরো ক্যাম্পাসে যে 17টি কেন্দ্র এবং
তার মধ্যে 905টি যে বুথ রয়েছে সেই বুথগুলোতে সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং 9টা থেকেই ভোট গ্রহণ শুরু হবে এবং ভোট গ্রহণের জন্য আসলে সকাল থেকে ভোর থেকেই যে 4টি গেট খোলা রয়েছে, 4টি গেটে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখছি শক্ত অবস্থান রয়েছে এবং একেবারে নিশ্ছিদ্র যে অবস্থান, তাদের এই দিক দিয়ে প্রবেশ করতে হলে একেবারে পরিচয় নিশ্চিত করে এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তার প্রমাণ দিয়েই কিন্তু প্রবেশ করতে হচ্ছে। আর এই পথে প্রবেশ করে যারা নির্বাচন সংশ্লিষ্ট ভোট গ্রহণের সাথে জড়িত তারা একেবারে সবকিছু প্রস্তুত করে নেবেন এবং 9টা থেকে ভোটাররা ভোট প্রদান করবেন এখানে। আর এই নিরাপত্তা নিশ্চিতের জন্য রাজশাহীর আশপাশের 8টি জেলা থেকে সব মিলিয়ে 2300 জন পুলিশ সদস্যকে এখানে নিয়ে আসা হয়েছে এবং সেই সাথে রয়েছে 12 প্লাটুন র্যাব এবং 6 প্লাটুন বিজিবি রয়েছে এই নিরাপত্তা নিশ্চিতের জন্য। আর এই সারাদিন যে ভোট গ্রহণ হবে, প্রার্থী, আইন শৃঙ্খলা বাহিনী এবং ভোটার সবারই কিন্তু প্রত্যাশা যে একটি সুন্দর ভোট এই রাকসু নির্বাচনে অনুষ্ঠিত হবে। আর এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে থেকে আমিরুল বাপ্পি। তার কাছে যাচ্ছি, একটু জানতে চাই সেখানকার কি পরিস্থিতি। রাজীব, আর কিছুক্ষণ পরেই দীর্ঘ প্রায় 35 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে, যেখানে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাকসুর প্রতিনিধি নির্বাচন করবেন এবং এইখানে যে ব্যালট এবং ব্যালট বাক্স বিতরণের যে কার্যক্রম সেটির প্রস্তুতি একদম শেষ। এখন যারা প্রিজাইডিং অফিসার আছেন তারা ইতিমধ্যে চলে এসেছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে কোষাধ্যক্ষের কার্যালয়ের ভেতরের অবস্থাটি। এখানে যারা প্রিজাইডিং অফিসার আছেন এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা আছেন তারা এখন এখানে অপেক্ষা করছেন এবং যে ব্যালট বাক্সগুলো সেগুলো রাখা আছে এবং একই সাথে ব্যালটগুলো পাশে রাখা আছে। এখানে অনেকগুলো গাড়ি প্রস্তুত করা হয়েছে সকাল থেকেই, একদম ভোর থেকেই আমরা দেখেছি যে গাড়িগুলো প্রস্তুত করা আছে। সেই গাড়িগুলোতে করে প্রত্যেকটি কেন্দ্রে চলে যাবে এই ব্যালট এবং ব্যালট বাক্স। যার প্রত্যেকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ এই ব্যালট এবং ব্যালট বাক্স নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবেন। কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম। তিনি বলেছেন যে অবশ্যই 9টার আগে সবগুলো কেন্দ্রে এই ব্যালট বাক্সগুলো পৌঁছে যাবে ব্যালট সহ, যাতে ঠিক একদম কাটায় কাটায় 9টায় এই ভোট গ্রহণ যে প্রক্রিয়া সেটি শুরু করতে পারে। এবং আমরা গত কয়েকদিন ধরেই যে দেখছি যে সাজ রব সেটির একেবারেই শেষ মুহূর্ত বলা যায়, যেহেতু এই বাক্সগুলো একদম স্বচ্ছ ব্যালট বাক্সগুলো রেডি হয়ে আছে এবং এগুলো এখন যার যার হলে নিয়ে যাবেন প্রিজাইডিং অফিসাররা। তাই এই সাজের একদম শেষ মুহূর্ত এবং শেষ মুহূর্তের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং এই যে এখন যে প্রধান নির্বাচন কমিশনার তিনি বুঝিয়ে দিচ্ছেন প্রিজাইডিং অফিসারদেরকে যে কিভাবে আসলে ভোট দেওয়া শেষে যেই ব্যালট পেপারগুলো সেই বাক্সের মধ্যে ফেলা হবে। কিছুক্ষণের মধ্যেই এই ব্যালট বাক্সগুলো চলে যাবে কেন্দ্রে কেন্দ্রে এবং এই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে ব্যালট বাক্সগুলো কিন্তু গাড়িতে তোলার যে প্রক্রিয়া সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। এই যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় করে ব্যালট বাক্সগুলো এই যে গাড়িতে তোলার যে প্রক্রিয়াটি সেটি শুরু হয়েছে। এইটা একদম 17 কেন্দ্রে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে এবং ঠিক 9টায় শুরু হয়ে যাবে এবার রাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ প্রক্রিয়া সেটি। তো এই ছিল আমার কাছে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে ব্যালট বাক্স বিতরণের সবশেষ অবস্থা। ঠিক 35 বছর পর কিন্তু যে রাকসু নির্বাচন সেটা কিন্তু 9টা নাগাদ শুরু হবে এবং সেই ভোট গ্রহণ শেষ হওয়ার কথা আজকে বিকেল 5টার মধ্যে। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে সার্বিক পরিস্থিতি এবং ভোটের আগে আসলে যেই প্রস্তুতি চলছে সেসব বিষয়ে আমরা জানছিলাম।